৩৭,০০০ টন সার নিয়ে অথৈ সাগরে ভাসছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান, কিন্তু মাঝপথে যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। একদিকে ইরান, অন্যদিকে ওমান। মাঝখানের এই সরু জলপথটি এখন ভূরাজনৈতিক উত্তেজনার উত্তপ্ত উনুন। সেই উত্তাপেই যেন পথ হারিয়েছে বাংলাদেশের এই জাহাজটি। ২ দফা চেষ্টা করেও মেলেনি পার হবার অনুমতি। ফলে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অনিশ্চিত এক অপেক্ষায় প্রহর গুনছে জাহাজটি। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ত্রিমুখী উত্তেজনা চলছে তার সরাসরি প্রভাব পড়েছে এই জলপথে। নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে এই রুট দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। বিশেষ করে ইরানি নৌবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা IRGC এখন এই অঞ্চলের গেটকিপার। তাদের সবুজ সংকেত ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজের পক্ষেই এই প্রণালী পার হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কেন আটকে গেল বাংলার জয়যাত্রা? বাংলাদেশের এই জাহাজটি আটকা পড়ার পেছনে যেমন কৌশলগত কারণ রয়েছে, তেমনি রয়েছে সূক্ষ্ম কূটনৈতিক সমীকরণ। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান সম্ভবত ইরানের পছন্দ হয়নি। যদিও বাংলাদেশ সবসময় পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা বজায় রাখে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন যৌথভাবে এই জট খোলার চেষ্টা করছে। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। সেখানে জাহাজটিকে নিরাপদে প্রণালী পার হতে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সাবেক কূটনীতিকরা মনে করছেন এটি কোনো বড় ধরনের শত্রুতা নয়, বরং ভুল বোঝাবুঝি বা ব্যাখ্যার অভাব। সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই বরফ দ্রুতই গলে যাবে বলে তারা আশাবাদী। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি একটি নিরাপদ স্থানে অবস্থান করছে। দীর্ঘ সময় সাগরে আটকে থাকায় জাহাজের কর্মীদের নিরাপত্তা এবং পণ্য খালাসের সময়সীমা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সরকার এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইরানের সাথে যোগাযোগ রক্ষা করছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই জাহাজটি তার গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়াও বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে, অনুমতি পাওয়ার জন্য সব ধরনের কারিগরি ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে। এখন দেখার বিষয় তেহরানের পক্ষ থেকে কখন সবুজ সংকেত আসে এবং বাংলার জয়যাত্রা তার যাত্রা পুনরায় শুরু করতে পারে।